আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে লেআউট ম্যাপ তৈরি করতে হয় উইথ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইংলিশ। এখানে আমরা জানি যে ArcGIS এর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে। আমরা ইংলিশ ছাড়া অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে এই ম্যাপটা এখানে প্রিপেয়ার করার চেষ্টা করব। এর জন্য প্রথম আমরা এর যে অ্যাট্রিবিউট টেবিল রয়েছে, যে দেখবো অ্যাট্রিবিউট টেবিল, এখানে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। যে ভিলেজ ম্যাপে যাব, আমার ভিলেজ যে রয়েছে ভিলেজ, ওপেন অ্যাট্রিবিউট টেবিল যাব এবং অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখতে পাচ্ছি এই যে আমাদের লেভেল নেম, অর্থাৎ যে পলিগনের যে নেম রয়েছে সেটি এখানে ইংলিশ টাইপ করা রয়েছে। তো আমরা এটিকে যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ উইদাউট ইংলিশে আমরা এটা করতে চাইছি। এর জন্য প্রথম আমাদের একটি নতুন ফিল্ড তৈরি করতে হবে। যে এখানে যাব, গিয়ে এখান থেকে অ্যাড ফিল্ডের উপরে আমরা এখানে নাম দেবো আইডি এবং শর্ট ইন্টিজার সেট করার পরে এখান থেকে আমরা ওকে করব এবং ওকে করার পরে ফের এই আইডির উপর রাইট ক্লিক করে আমরা ফিল্ড ক্যালকুলেটরে যাব এবং ফিল্ড ক্যালকুলেটরে যাওয়ার পরে এখানে আমরা এই যে ফিল্ড আইডি রয়েছে, ফিল্ড আইডি +1 করব, করে এখান থেকে ওকে করব। দেখতেই পাচ্ছি প্রত্যেকটা হচ্ছে এর জন্য একটি আইডি জেনারেট হয়েছে নেমের জন্য। এরপর আমরা এই টুলটাকে, এই যে টেবিল রয়েছে এটিকে আমরা এখান থেকে সিলেক্ট করব, করে এখান থেকে সিলেক্ট অল এবং যে কোনো একটি জায়গায় এখান থেকে রাইট ক্লিক করে জায়গা থেকে কপি সিলেকশন করব, করে এক্সেলে গিয়ে আমরা পেস্ট করব। এই যে এক্সেল খুলে আমরা এক্সেলে গিয়ে এখানে পেস্ট করব। ফিল্ড আইডি আর সেভ যে রয়েছে এটা আমাদের এখানে প্রয়োজন কিছু নেই, এটা আমরা এখান থেকে ডিলিট করব। এখানে যে আইডি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আইডি রয়েছে, পুরো এই যে সেলটা রয়েছে এইটা সব কটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং কপি করব। সিলেক্ট এন্ড কন্ট্রোল C, কপি। এরপর আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার ওপেন হলে এখানে আমরা গুগল অ্যাপে যাব এবং গুগল অ্যাপে গিয়ে আমরা ট্রান্সলেট করব। ট্রান্সলেটে গিয়ে আমরা এখানে, যেহেতু আমাদের ইংলিশে লেখা রয়েছে টাইপিংটা, তো আমরা এখানে ইংলিশে পেস্ট করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি ডাইরেক্ট এখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমরা চাইলে স্প্যানিশ, এইভাবে আমরা এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা প্রয়োজন আছে, এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে সেট করতে পারি। এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা এই যে হিন্দি রয়েছে এখানে, তো আমরা এখান থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেট করছি। যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা সেট করে নেওয়ার পরে এটিকে আবার এই শুরু থেকে আমরা পুরোটাই সিলেক্ট করে কপি করব। এখান থেকে এইভাবে জাস্ট ড্রাগ করে এখানে সিলেক্ট করে নিতে হবে সবকটাকে। মধুপুর পর্যন্ত আমরা সিলেক্ট করব, করে এখান থেকে কন্ট্রোল C দিয়ে আমরা এখান থেকে কপি করব এবং এক্সেলে গিয়ে আমরা সেম টু সেম যেভাবে আমরা এখান থেকে কপি করেছিলাম সেম এখানে কার্সার রেখে পুরোটাকে এরকম ভাবে সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করব কন্ট্রোল V দিয়ে। তো দেখতেই পাচ্ছি এই যে গোসাবা এভাবে আমরা সমস্ত নেম গুলো বেঙ্গলিতে লিখে ফেলেছি। এখানে মনে রাখতে হবে যদি কোনো রকম ভাবে স্পেলিং মিস্টেক হয় যে কোনো ল্যাঙ্গুয়েজে, সেটি কিন্তু আমাদেরকে আর একবার এখান থেকে কারেকশন করতে হবে। এরপর আমরা এই যে এক্সেল শিট তৈরি হলো, আমরা এই যে নেমের লিস্ট রয়েছে এটা প্রয়োজনীয় নয়, এটিকে আমরা এখান থেকে ডিলিট করব। এরপর আমাদের আইডি রয়েছে আর এখানে আমরা নেম বা বাংলা লিখতে পারি, নেম আন্ডারস্কোর B, অর্থাৎ বেঙ্গলিতে নেম আন্ডারস্কোর B। এটি দেওয়ার পরে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ফাইলটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পরে আমরা এটা কোথায় রাখতে চাইছি, আমাদের ফোল্ডার কানেকশন ফাইল হচ্ছে ই ড্রাইভ রয়েছে, ই ড্রাইভের জিও রেফারেন্সিং এর মধ্যে রয়েছে। এখানে গিয়ে আমরা নাম দেবো বেঙ্গলি এবং এক্সেল যে সেভ অ্যাজ এ টাইপ অর্থাৎ এক্সটেনশন যে রয়েছে এই যে ইউনিকোড টেক্সট, এটি আমরা সিলেকশন করব, ইউনিকোড টেক্সট দিয়ে এখান থেকে সেভ করব। এটিকার প্রয়োজন নেই, আমরা এখান থেকে ক্লোজ করতে পারি অথবা মিনিমাইজ করতে পারি। এরপর আমরা ArcGIS যাব এবং ArcGIS এ যাওয়ার পরে আমরা টেবিল অফ কন্টেন্টে যাব এবং ক্যাটালগের মধ্যে গিয়ে আমাদের যে কানেক্টেড ফোল্ডার জিও রেফারেন্সিং এখানে যাব, গিয়ে আমরা যে বেঙ্গলি টেক্সট বলে একটি ফাইল আমরা রেখেছি, একবার এখান থেকে রিফ্রেশও করে নিতে পারি। যে বেঙ্গলি টেক্সট TXT যেটা আমরা এখানে রাখবো, বেঙ্গলি চলে এসেছে। আমরা এই ভিলেজ ফাইলের উপর রাইট ক্লিক করে এখানে টেবিল জয়েনিং করব। জয়েনিং, এখানে গিয়ে আমরা আইডি এগেনস্টে করব, আইডি টু আইডি এবং ভ্যালিডেশন করব। ফাইনালি ভ্যালিডেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ওকে করব। ওকে করার পরে আমরা এই ভিলেজ ফাইলটাকে আরেকবার চেক করে দেখবো, ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করে দেখবো সমস্ত কিছুর সঙ্গে এই যে বাংলা
চলে এসেছে। এভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে এখানে এনি ল্যাঙ্গুয়েজ এখানে আমরা পেস্ট করতে পারি এভাবে। এরপর আমরা এই যে লেভেলে যাব, ভিলেজ যে ফাইল রয়েছে ভিলেজ ফাইলের উপর রাইট ক্লিক করে প্রপার্টিস যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এখানে অবশ্যই যে আমাদের লেভেল ফিল্ড রয়েছে লেভেলে যাব। লেভেলে গিয়ে আমরা লেভেল ফিল্ডকে চুজ করবো এখান থেকে, যে নেম বি অর্থাৎ নেম ইন বেঙ্গলি। এরপরে তার ফন্টের সাইজ, এগুলো আমরা অন্যান্য টিউটোরিয়ালে শিখিয়েছি ডিটেলসে। এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো এবং ওকে করবো করলে এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এসেছে। লেভেলটাকে নিয়ে আসতে পারি যে কোনো ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা এটিকে লেআউট ভিউতে যাব, এক্সটেনশন নেব। এই যে লেআউট ভিউ হচ্ছে, লেআউট ভিউতে আসার পরে আমরা এখানে একবার চেক করে দেখবো, জুম করবো এটাকে। এর যদি হেডলাইন আমরা বেঙ্গলিতে লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আমরা এই যে ইনসার্ট থেকে এখান থেকে টাইটেল বা টেক্সট যদি আনি, এখান থেকে আমরা টাইটেলই নিলাম, যে টাইটেল আছে এখানে আমরা যাব। গিয়ে আবারও গুগল অ্যাপসে যাব, এই যে গুগল অ্যাপস, এখানে গিয়ে আমরা গুগল ডকুমেন্টস কে ওপেন করবো, DOCS অর্থাৎ ডকুমেন্ট, এটিকে আমরা ওপেন করবো। এটি ওপেন হওয়ার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবো এবং এখানে টুল রয়েছে, টুলের মধ্যে যাব। টুলের মধ্যে গিয়ে দেখবো ভয়েস টাইপিং, এবং ভয়েস টাইপিং ওপেন হওয়ার পরে আমরা যে সিলেক্ট ইউএস ইংলিশ আছে এখানে গিয়ে ড্রপ ডাউনে যাব। এখানে আমরা নিচের দিকে নামবো, নেমে দেখবো এই যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে সেট করতে পারি, যে কোনো ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি আমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি ইন্ডিয়া, এখান থেকে সিলেকশন করবো এবং ফাইনালি এটি ওপেন করার পরে আমরা যেটি বলবো অর্থাৎ আমাদের স্পিচের সঙ্গে সঙ্গে এটি টাইপিং হয়ে যাবে। সুন্দরবন মানচিত্র, আমরা দেখতেই পাচ্ছি যেটি আমরা বললাম এখানে সেটি টাইপ হয়েছে, অর্থাৎ ভয়েস টাইপিং কমপ্লিট হয়েছে। জাস্ট এখান থেকে আমরা এটিকে কপি করব, Ctrl+C, আর ফাইনালি এখানে গিয়ে আমরা Ctrl+V করব, সুন্দরবন মানচিত্র, এবং ওকে। দেখতেই পাচ্ছি যে আমাদের টাইটেল চলে এসেছে সুন্দরবন মানচিত্র। আমরা প্রয়োজন হলে যদি এটিকে বড় করতে হয় বা ছোট করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, তো এর উপর আমরা ডবল ক্লিক করব এবং এখানে গিয়ে আমরা চেঞ্জ সিম্বলারিতে যাব। প্রয়োজন হলে এখান থেকে যে কালার রয়েছে আমরা যে কোনো একটি কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, যে কালার আছে যে কোনো কালার আমরা চেঞ্জ করে নিতে পারি এবং সেই সঙ্গে এই যে সাইজ রয়েছে এই সাইজটাকে আমরা বাড়াতে পারি আমাদের প্রয়োজন মতো। এখান থেকে আমরা বোল্ড করতে পারি, করে এখান থেকে ফের একবার ওকে করে দেবো। সিম্পল প্রসিডিউর, সবাই ক্ষেত্রে যেরকম করে থাকি সেটি আমরা এখানে করবো। সুন্দরবন মানচিত্র আমরা এটিকে আমাদের প্রয়োজন মতো এখানে রোটেট করাতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ল্যাটিটিউড লংটিটিউড রয়েছে অর্থাৎ গ্যাটিটিউড গুলো রয়েছে, আমরা এইগুলোকেও কিন্তু এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে লিখতে চাই এবং এই গ্যাটিটিউডকে সিলেকশন করে এখান থেকে কনভার্ট টু গ্রাফিক্স এটিকে অন করবো এবং এখানে মেসেজটাকে ওকে করবো এবং ফাইনালি এখান থেকে ওকে করবো। এটি আসার পরে আমরা আনগ্রুপ করবো এবং আনগ্রুপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরো একবার আমরা এটিকে সিলেকশন করছি এবং এইভাবে প্রত্যেকটাকে করে নেওয়ার পরে ফের এর উপর রাইট ক্লিক করবো, করে এটাকে আরো একবার আমরা এখান থেকে আনগ্রুপ করবো এবং আনগ্রুপ করে নেওয়ার পরে এই যে এর উপরে রাইট ক্লিক করবো। আনগ্রুপ করে নেওয়ার পরে রাইট ক্লিক করে এটাকে আমরা প্রপার্টিসে যাবো এবং প্রপার্টিসে পড়ছে। তো আমরা এখানে চেঞ্জ করার জন্য এদিকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লিখতে পারি পুরোটাই। এর জন্য আরেকবার গুগল ডকুমেন্টসে যাবো এবং গুগল ডকুমেন্টসে গিয়ে আমরা এখানে টাইপ করবো, ভয়েস টাইপিং করবো 8 জাস্ট এখান থেকে আমরা Ctrl+C, এই যে 88 ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লেখা হয়ে গেছে। এটিকে আমরা এখান থেকে Ctrl+C এবং আর জিএস যাবো এবং এখানে গিয়ে আবারও আমরা এখানে গিয়ে জাস্ট এটাকে Ctrl+V পেস্ট করলাম এবং এখানে যে 10 রয়েছে 10 কেও আমরা সেম একই ভাবে এখানে আমরা 10টাকে লিখব এবং ফাইনালি এই যে 10 ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটিকে এখান থেকে আমরা কপি করবো Ctrl+C and RGS দিয়ে এখানে আমরা 10টাকে এখানে আমরা পেস্ট করব Ctrl+V and ইস্ট অর্থাৎ এখানে পূর্ব দিক, ইস্ট ইকুয়ালস টু পূর্ব দিক, এখানে ইস্ট ইকুয়ালস টু পূর্ব দিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পূর্ব দিক। আমরা এই পূর্বটাকে এখান থেকে কপি করব Ctrl+C করে কপি করব এবং RGS এ গিয়ে এখানে পেস্ট করব এবং এটিকে এখান থেকে অ্যাপ্লাই এন্ড ওকে এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে 88 ডিগ্রি 10 মিনিট এন্ড 0 সেকেন্ড পূর্ব। এভাবে আমরা প্রত্যেকটা কিন্তু করতে পারি। এটিকে আমরা প্রয়োজনে এখানে এডিট করতে পারি, এর উপর রাইট ক্লিক করে সিলেকশন করে নিয়ে